হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাহা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তো ভালো আছি। সকালবেলা ঘুমে থেকে উঠেই দেখি প্রচুর ঠান্ডা পড়েছে। জানালাটা খুললাম, দেখি চায়ের মামার দোকানে একদম ধুম পড়ে গেছে। শীত বলে কথা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চায়ের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় লেগেই থাকে। আর আমার জানালা থেকে একদম প্রতিদিনই আমি এই নিত্য নতুন ঘটনাগুলো দেখতেই থাকি। আজকে কিন্তু প্রচুর ভিড়, একদম সবাই জ্যাকেট ট্যাকেট পরে চায়ের মামার দোকানে এমনভাবে ভিড় করেছে, মামা চা দিয়ে কুলাতেই পারছে না। কিছুক্ষণ তাদের দৃশ্য দেখে চলে আসলাম সাংসারিক কাজে, কেননা তাদের কাণ্ড দেখে আমার কোনো লাভ নেই। বিছানাগুলো গুছালাম, তারপর বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল, এগুলোকে গুছিয়ে চলে আসছি কিচেনে। কিচেনে এসে কিছু হালকা নাস্তার আয়োজন করতেছি। যে আগেই কিছুটা কলা আর বিস্কিট আর এখানে দিলাম কমলা। এটা আমার শ্বশুরকে আগে দিয়ে আসবো, উনি এটা খেতে খেতে পরবর্তীতে নাস্তা তৈরি করে আমরা নাস্তা খেয়েছি। এরপর এখানে আমি আজকে রান্না করবো লাল শাক। লাল শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমার বাসায় একজন আছে যার লাল শাক খুবই পছন্দ, সে প্রতিদিনই লাল শাক খেতে খুবই পছন্দ করে। তো আমার ওই ছোট ভাইয়ের জন্য মাঝে মাঝেই মাঝে মাঝে না, মনে হয় সপ্তাহে 4-5 দিনই লাল শাকটা নিয়ে আসা হয়। আর ছোটবেলায় লাল শাক দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কত মজার হতো, তাই না? আমি প্রচুর খেতাম, অন্য কিছু খেতে পারতাম না, কিন্তু লাল শাক দিয়ে একদম ভাতটা লাল হয়ে যেত, খুবই মজার লাগতো। আর রান্না করছি মাছ। আলু দিয়ে, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করলে এখন কিন্তু খেতে খুবই মজার হয়। আর নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো খাবারই কিন্তু এখন বেশ মজা চলছে। আর আলুর দাম কিন্তু একটু কমেছে, তাই না? বাবা, যে দাম বেড়েছিল আলুর, 80 টাকা করে কিলো খেয়েছি আমরা আলু, তাই না? এখন আলুর দাম কিন্তু কমতে কমতে 25 টাকা 30 টাকার মধ্যে চলে আসছে। মানুষ একটু স্বস্তি পাচ্ছে। যদি এই দামটা যদি এই পর্যায়ে থাকে, তাহলেও গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত সবার জন্য অনেক ভালো হয়। উচ্চবিত্তরা তাদের তো কোনো কথাই নেই। আর নিম্নবিত্ত যারা গরিব আছে তারা কিন্তু মানুষের কাছে চেয়ে খেতে পারে। কিন্তু যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য কিন্তু খুবই কষ্টের। তারা না পারে চেয়ে খাইতে, আর না পারে না খেয়ে মরতে, এরকম একটা অবস্থা, তাই না? তাই তাদের জন্য সবসময় দোয়া রইলো। এই যে দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। আর এইভাবে রান্না করলে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। আর আলু তার অনেক বেশি ফেভারিট। যে কোনো খাবারে একটু আলু দিলে সে আলুটা বসে বসে খায়, আর এই জিনিসটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো মাছটা কষিয়ে নিয়ে আমি মাছটা আগে ভেজে নিয়েছিলাম, পরবর্তীতে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লাস্টে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। আর ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো মাছই হোক আর তরকারি হোক শীতের কালে মনে হয় কি মজাই লাগে না। মনে হলো যে কি যেন দিইনি। কিন্তু গরমে কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না। তো আমিও কিছুটা খাবার নিয়ে নিলাম, আপনাদের সাথে গল্প করলাম।